যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো। হ্যাঁ, খুব স্বাভাবিক, এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে মেরেছে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, তাকে যদি পুলিশ গুলি করে থাকে, তো গুলি খাওয়া একটা লোক এরা ট্রেনে নিয়ে গেল, এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়। মানুষ বিশ্বাস করেনি, তবে ঘটনার ডালপালা মেলতে থাকে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির নতুন এক মন্তব্য করা নিয়ে। দেশের একটি জাতীয় দৈনিককে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলেন, শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। এই মুহূর্তে সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নির্বাচনে যেন আর অংশগ্রহণ করতে না পারে, প্রয়োজনে শেখ হাসিনার ফাঁসি দিয়ে দেওয়া হোক, আওয়ামী লীগের যত ঊর্ধ্বতন নেতাকর্মী আছে সবার ফাঁসি হয়ে যাক, আজীবন ভারত থাকুক, জীবিত দশায় তাদেরকে আর চোখে দেখতে চান না। এই যে শ্রেণীটার নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নামি দামি সমন্বয়ক আছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর অংশ বিশেষগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি অবাক হতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক মন্ডলীর দিন যতই যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের সাহায্যে শেখ হাসিনা শক্তিশালী হয়ে উঠছে এবং সমন্বয়ক উপদেষ্টাগণ বিকৃত করতে যাচ্ছে। আসুন আমরা সেই ভিডিওর অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনাটা দেখে আসি। অবশ্যই যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো। হ্যাঁ, খুব স্বাভাবিক, এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে মেরেছে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, তাকে যদি পুলিশ গুলি করে থাকে, তো গুলি খাওয়া একটা লোক এরা ট্রেনে নিয়ে গেল, এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গী সাথীরা যে তাকে ট্রেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা, হাসপাতালে নিয়ে অপারেশন করে বুলেট বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল প্রায় 4-5 ঘন্টা পরে। 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। তার মাথায় আর একটা ভিডিওতে দেখা গেছে, তার মাথা, ওরা যখন পুলিশকে ঢিল মারছে, সেও পুলিশকে মারতে মারতে এগিয়ে যাচ্ছে, তার মাথায় একটা ঢিল এসে পড়ে, সে মাথায় হাত দেয়। তাহলে প্রশ্ন যে এই একটা সেন্টিমেন্ট তুলে তারা যে এতগুলি জীবন নিয়ে খেললো, এর জবাবকে দেখবে। আমরা যে জুডিশিয়াল কমিটি করে দিলাম এই হত্যা করতে, আজকে এটা জবাব সেই জুডিশিয়াল থেকে সে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমনি এক বার্তা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনাকে নিয়ে এমন একটি পোস্ট ভাইরাল হয়, যা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা। আসলেই কি ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করেছেন, নাকি এর পুরোটাই মিথ্যা? এ নিয়ে কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, জানাচ্ছেন SI রাজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান। সেদিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তবে তার কিছুদিন পর শেখ হাসিনার কণ্ঠ সদৃশ্য একটি অডিওতে দাবি করা হয় তিনি নাকি পদত্যাগ করেননি। যদিও একথা মানুষ বিশ্বাস করেনি, তবে ঘটনার ডালপালা মেলতে থাকে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির নতুন এক মন্তব্য করা নিয়ে। দেশের একটি জাতীয় দৈনিককে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলেন, শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। পরে অবশ্য মন্তব্যের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রাষ্ট্রপতি, তবুও থেমে থাকেনি আলোচনা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না।
সবশেষ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর সময় শেখ হাসিনা আবারও তাকে বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী বলে দাবি করেন, যা নিয়ে হাস্যরসেরও সৃষ্টি হয়। তবে নেটিজেনদের প্রশ্ন, মীমাংসিত বিষয়টি বারবার কেন আলোচনায় আসছে? এদিকে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ট্রাম্পের একটি দাবি সম্বলিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে ট্রাম্প এমন মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বার্তা সংস্থাটি 20 নভেম্বর এক প্রতিবেদনে একথা জানিয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, কিন্তু আদতে ওই সাক্ষাৎকারে এমন কোনো কথাই বলেননি তিনি। এমনকি বাংলাদেশ প্রসঙ্গ ওঠেইনি ওই সাক্ষাৎকারে। এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সরকারকে উৎখাতের কয়েক মাস পর সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে মিথ্যা দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন, যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে এটা পুরোপুরি মিথ্যা। মূলত শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি বলে সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি উল্লেখ করার পর শেখ হাসিনার পদত্যাগ অবৈধ হওয়ার ইস্যুটি সামনে আসে। ফেসবুকে গত 9 নভেম্বর বাংলা ভাষায় লেখা একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে এএফপির ওই প্রতিবেদনে। পোস্টে লেখা হয়েছে, বিবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি। বাংলাদেশ সরকারের অবৈধ দালালদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, যারা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান। একই ধরনের দাবি করে ফেসবুকে আরও একটি পোস্ট দেওয়া হয়েছে। আসলে ওই সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গই আসেনি, আর শেখ হাসিনা সম্পর্কেও কোনো কথা বলেননি ট্রাম্প। এএফপি বলেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে এমন কথা বলার পরই শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মিথ্যা গুঞ্জন ছড়ায়। এই মুহূর্তে সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নির্বাচনে যেন আর অংশগ্রহণ করতে না পারে, প্রয়োজনে শেখ হাসিনার ফাঁসি দিয়ে দেওয়া হোক, আওয়ামী লীগের যত ঊর্ধ্বতন নেতাকর্মী আছে সবার ফাঁসি হয়ে যাক, আজীবন ভারত থাকুক, জীবিত দশায় তাদেরকে আর চোখে দেখতে চান না। এই যে শ্রেণীটা, এই শ্রেণীটার নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নামি দামি সমন্বয়ক আছেন তারা। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই সুন্দর একটা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছেন। জামাতও এখন ওই সুরেই সুর মিলাচ্ছে, তারা কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞার পক্ষে না, ভারতের কাছে আবার এরকম তারা বক্তব্য দিয়ে আসছেন। তো এইরকম বক্তব্যগুলো সবচেয়ে বেশি টেনশন, উদ্বেগ, আতঙ্ক তৈরি করে কাদের মধ্যে? সার্জিস, হাসনাত, তারপর হচ্ছে ধরেন আসিফ, নাহিদ, মাহফুজ, বিশেষ করে আমরা যদি ধরি হাতে গোনা 50 বা 100 জন সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় যারা এই দলগুলোকে লিড করছেন। কারণ বিএনপি আওয়ামী লীগ থাকতেও আর কি হয়েছে, নতুন করে কিছু হইতো না। জামাতও আর কি হয়েছে, যাদেরকে ফাঁসি টাসি দেওয়ার দরকার আওয়ামী লীগ দিয়ে দিছিল। কিন্তু এখন যদি আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসে, নির্বাচনের সুযোগ পায়, জনগণ ভোট দিবেন আওয়ামী লীগরে 100% শিওর। যদি দিয়া বসে তখন পরিস্থিতিটা কি হবে? গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আওয়ামী লীগ ক্ষমতায় চলেই যায়, তাহলে সবার আগে এটা 100% যে লিগেলি ইলিগেলি এই সমন্বয়ক সহ তাদের যে খানদান 14 জেনারেশন তাদেরকে কিন্তু ধরবে। আর ফেসবুকের বিভিন্ন পোস্টে ছাত্রলীগ বা যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে কিন্তু এগুলো বলছেন। ইভেন শেখ হাসিনাও কিন্তু ফোনে বলেছেন প্রত্যেকটার বিচার করা হবে। আর এই ভয়টা সমন্বয়কদের মধ্যে কাজ করছে। তবে সমন্বয়করাও অনেকে শেখ হাসিনাকে নিয়ে ট্রল করছেন। যেমন সার্জিস গতকালকে তিনি হয়তো স্বপ্নে দেখছেন কিনা আমি জানি না, শেখ হাসিনা বাংলাদেশে নাই, তাহলে স্বপ্নেও দেখে থাকতে পারেন যে
পদ্মা সেতুর মধ্যে শেখ হাসিনারে দেখা যায় কিনা। বিষয়টা ট্রোলিং ছিল ওই জায়গায়, যে বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইউনূসকে পদ্মা সেতু থেকে ফেলে 2টা করে চুপনি দেওয়ার জন্য বলছিলেন, আবার খেয়াল রাখতে হবে যেন না মরে। তো ওইটার পরেই সম্ভবত এটা নিয়ে নানান ট্রোলিং হচ্ছে, যখন খালেদা জিয়া এবং কি ডক্টর ইউনূস একসাথে ছিলেন। তো পদ্মা সেতুর জায়গায় আছে, তারাও আছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাই, এই কারণে একটা ট্রোলিং ইস্যু তৈরি হচ্ছে। তবে হাসনাত বলছে খুবই সিরিয়াস কথা, সার্জিসও কিন্তু বলছে জীবন থাকতে প্রয়োজনে জীবন দিয়া দিব। তো জীবন এমনিও যাবে, এইভাবেও যাবে, ওইভাবেও যাবে। তো যার কারণে সমন্বয়করা কোনোভাবেই কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিতে চাইবে না। এটা খুবই স্বাভাবিক, এটা তাদের ব্যক্তি সিকিউরিটির জন্যই আরও বেশি জরুরি। তো এই কথাটা আপনি দেখেন, হাসনাতের স্ট্যাটাসটা বলছে আওয়ামী লীগকে ক্ষমা করার মাধ্যমে 20 বছর পরে 4000 সন্তানের মৃত্যু পরোয়ানাতেই স্বাক্ষর করা হবে। তার ফেসবুকে তিনি লিখছেন যে কাজেই এবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার অর্থ হলো আজ থেকে 20 বছর পর আমাদের 4000 সন্তানের মৃত্যু পরোয়ানাতে স্বাক্ষর করা। কথাটা যেন আমরা মাথায় রাখি। সমন্বয়করা কিন্তু মাথায় রাখছে, তারা যে যেখানে আছে সর্বোচ্চ লেভেলে চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, কিন্তু বিএনপি এই কথায় রাজি হচ্ছে না, হবেও না, জামাতও হবে না। আপনি লিখিত রাখতে পারেন। এখন ভিপিনুর তার পলিটিক্যাল অবস্থান, একজন ব্যক্তিকেন্দ্রিক দল, এখানে বড় কোনো জনসমর্থন নেই। কেউ কেউ বলছেন সারা বাংলাদেশ যদি ভিপিনুর যে বলেন 330 আসনে তিনি প্রার্থী দিবেন, পুলিং এজেন্ট তো দিতে পাবে না, প্রার্থী খুঁজে পাবে না, এরকম। তো তাদের বক্তব্যগুলো ইম্পর্টেন্ট হচ্ছে জাতীয় পার্টি, তারা তো বইলেই দিচ্ছে সমন্বয়কদের হাতে তারা নির্যাতিত হয়েছে, তাদের বক্তব্য অনুযায়ী পাল্টাপাল্টে অনেক কিছু হয়েছে। সমন্বয়করা বলছে তোমরা ফেসিসদের দোষর, আওয়ামী লীগের এই শক্তিটু কি মানে তোমরাই টিকাইয়া রাখছো, নির্বাচনে যাইয়া বাকিরা তো যায় নাই, সুতরাং আপা গেছে যেখানে তোমরা যাবা সেখানে, জাপা যাবে সেখানে। এটা নিয়ে